কুদ্দুস ভাই সাহেব কই নিতে আসো? কয় জাহান্নামও নিতে আসে, আল্লাহ কইছে। কয় সর হানতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা খুলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেন, তাই না এবার জাহান্নামুরে এখন যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তারা হেন? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমারে কইলেন কুদ্দুসরা জাহান্নামও নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন দমক দিছে আমি ডরাইছি আল্লাহ। এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসলাম নাম কয় আপনার লোকে মিলে কইব। সুবহানাল্লাহ কোনটা কি রে? আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি সপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেলুইছ কীর্তি? কয় এই মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কা? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে জান্নাতে কুদ্দুস নিয়ে যান, অহন তোমার মালেক ফেরেশতা দিয়ে বাটারে জাহান্নামও টানতে আছে। আল্লাহ কইব যাও, তুমি যখন নিয়ত করে আলাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবো? আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সোয়াব যদি করেন একটা, কবিরা গোনা করেন 15টা। দিন রাত 24 ঘন্টায় যদি সোয়াব করে একটা, কবিরা গোনা করে 15টা। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সোয়াব কয়টা? এই একটা সোয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিতবো। এখন আমরা সোয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিছি, এরপরে 15টায় যাইতে সোয়াব রে মাটির লোকে নিয়ে দিস। আমরা একটা সোয়াব হইলে 15টা গোনা হয়, ঠিক কিনা কও? কোনো মতে যদি 2 রাকাত নামাজ পড়ে এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জুহর আইতে 25-30টা গোনা হয়ে যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেন, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা দো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন দিয়ে চাষ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই। হুজুর এন্তেকালের আগে দিয়ে আম্মায় চোহে দেখছে না এবিডে একটা সেলাই কাঁথা সেলাই করছে, কয়বার এবিডে রাঙ্গুলের ভিতরে শুই ঢুকছে। আমি কইছি আম্মা গো কাঁথা লাগতো না আমার, আমি কাম লাগলে খাতা কিনা লইয়া আমরা হাতে। এবিডি কইছে না 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 কিনা খাতা আর গিয়া আমার হাতে ছিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। কখনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বার কবরে শোয়াই রাখছে, একবার গিয়ে জিগাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আমার আব্বা নাই। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে, অনেকে না আমার হাতে না 10 টাকা দেয় 20 টাকা দেয়, হুজুর আব্বার লাগা কুদুর দোয়া করে, আমারও চোখে পানি চলে আসছে। আমি মাঝে মাঝে চিন্তা করি আরে তোরা আব্বার লেগে দোয়া চাস, আমারও তো আব্বা নাই। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন মাঝ রাতে কবরের কাছে গিয়া দাঁড়াই, আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি, আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা। অনেকের আব্বা নাই, তারা তো আমার কাছে দোয়া চায়, আপনি তো আমার আব্বা। আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফৈজি, 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই, আমি আব্বা বলে ডাকও দিতে পারি না। আব্বা